ক্যান্সারের চিকিৎসা সাধারণত অপারেশন, কেমোথেরাপি, হরমোন থেরাপি এসব দিয়েই করা হয়। কখন কোনটা দিব তা নির্ভর করে প্রোস্টেট ক্যান্সার কোন স্টেজে আছে। যদি এটা লোকালাইজড ডিজিজ থাকে সেক্ষেত্রে সার্জারি এবং রেডিওথেরাপির প্রয়োজন হতে পারে। অনেক সময় আমরা রোগীর বয়স যদি বেশি থাকে, শারীরিক সক্ষমতা না থাকে, সেক্ষেত্রে আমরা অনেক সময় সার্ভাইলেন্স বা ফলো আপ করি পেশেন্টকে, কোনো চিকিৎসাই দিই না। এটা আসলে অনেকটা লাইফ এক্সপেক্টেন্সির উপর নির্ভর করে। যদি দেখা যাচ্ছে যে পেশেন্টের শারীরিক কন্ডিশন খুব ভালো না, সেক্ষেত্রে অনেক সময় চিকিৎসা না করেও আমরা ফলো আপ করি। দ্বিতীয়ত যদি লোকালি অ্যাডভান্স হয় সেক্ষেত্রে সার্জারির সুযোগটা কমে যায়, সেক্ষেত্রে রেডিওথেরাপি এবং হরমোন থেরাপির ব্যবহার করা হয়। আর যদি এটা মেটাস্টেটিক হয়ে যায় সেক্ষেত্রে আমরা সার্জারির কোনো সুযোগ আর থাকে না, প্যালিয়েটিভ রেডিওথেরাপির সুযোগ থাকে। প্যালিয়েটিভ রেডিওথেরাপি দিয়ে যেসব হাড্ডিতে যদি ছড়ায় থাকে সেক্ষেত্রে ব্যথা কন্ট্রোলের জন্য রেডিওথেরাপি দেওয়া। একই সাথে হরমোন থেরাপি দিয়ে চিকিৎসা করতে হয়, যেটাকে অ্যান্ড্রোজেন ডিপ্রাইভেশন থেরাপি বলে। এটা দুইভাবে করা যায়, মেডিকেলি করা যায় আবার সার্জিক্যালি করা যায়। সাধারণত 3 থেকে 6 মাস পর আপনি আপনার চিকিৎসকের শরণাপন্ন হবেন। উনি আপনাকে শারীরিকভাবে দেখবেন এবং কিছু পরীক্ষা করতে দিবেন, যেমন পিএসএ, এবং শারীরিক পরীক্ষাও করবেন, ডিআরই করতে পারেন। ফলো আপের উদ্দেশ্য হচ্ছে যেহেতু ক্যান্সার ফেরত আসতে পারে, যদি ফেরত আসে যাতে আমরা আগে ধরতে পারি, আগে শনাক্ত করতে পারি, আগে চিকিৎসা নিয়ে ভালো রাখতে পারি।